3 নংটা খেয়াল করো, 3 নং কি বলছে সমান। কেউ বলতে হবে এই যে মাইনাস আছে, মাইনাস থাকলে কি হবে বলছিলাম 1 বসালাম, পরে 2 এর উপর পাওয়ার 1 দিলে কত আসে 2 আসে, প্লাস এই যে মাইনাস আছে, পাওয়ার মাইনাস থাকলে তুমি 1 বসে দেবে, এত বোঝা লাগবে না, মাইনাস মানে 1 দিবা, দেওয়ার পরে কত 5, পরে ব্র্যাকেট দিয়ে এইটাকে আমরা পরে করবো, আগে এই কাজটা করে নিই। এটা যা আছে তা বসাই, একবার করলে হবে না। এখন এটারে কি করবো আমরা লসাগু করবো। লসাগু কত হয় 10 হয়েছে, 10 হলে কি হয় 2 দিয়ে এটার ভাগ করলে হয় 5, 5 একে 5, প্লাস 5 দিয়ে এটা ভাগ করলে কত হয় 2, 2 একে 2, পরে ব্র্যাকেট দিয়ে -1 করলাম, করার পরে 5 আর 2 এ 7, আর এটা কত 10, ব্র্যাকেট দিয়ে -1। এই যে এখন পাইছি -1, -1 থাকলে কি করতে হবে দাগ দিয়ে তোমাকে 1 বসাতে হবে, আর এটা কোথায় যাবে নিচে চলে যাবে। এটা কি বুঝতে পারছো? আরেকবার বলি, ওই যে মাইনাস আছে, মাইনাস কত দেওয়া এটা তো কিন্তু ফ্যাক্ট না, ফ্যাক্ট কি মাইনাস দেওয়া। এই মাইনাসের কারণে এই যে 1 দিয়ে দাগ হয়েছে, পরে যদি 2 থাকতো তাহলে পাওয়ার 2 এখানে বসে দিতে পারবি ভাঙ্গা, 2 তো নাই। এখন নিয়মটা কি, উপরের 1 বসালাম, এখন এই যে ভাগের পরিবর্তে কি দিতে হয় গুণ, গুণ দিয়ে উল্টে দিতে হবে, উপরে 10 নিচে 7, তাহলে অ্যান্সার কত 10/7। আবার বোঝানো লাগবে নাকি বুঝতে পারছো? সবাই বুঝছো? তুমি বুঝছো? ঠিক আছে, উঠাও।